আওয়ামী লীগ প্রশ্নে জামাত কি নমনীয়? হ্যাঁ, কিছুটা হলো নমনীয়। দর্শক, আমি আলোচনা করছি আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে বাংলাদেশে যে ঘটনা ঘটছে। জামাত ইসলামী এই বিষয়ে মুখ খুলেছে, অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। তবে স্টেটমেন্টের ধরন বিশ্লেষণ করলে যেটা বোঝা যায় যে আওয়ামী লীগ জামাত ওইরকম কোনো বিরোধ, প্র্যাকটিক্যাল বিরোধ নেই। আদর্শিক জায়গায় জুলাই বিপ্লব বা গণহত্যা এই কেন্দ্রিক বিরোধ আছে, কিন্তু প্র্যাকটিক্যাল বিরোধ মানে সামাজিক কোনো শত্রুতা আওয়ামী লীগের সাথে জামাতের কিন্তু এখন নেই। আর আওয়ামী লীগ যে অফিস খুলছে এটার দায় বিএনপির, এবং এটা বিএনপি দেখবে। জামাত এই বিষয়ে কিছু বলবে না। জামাত জাস্ট বিএনপি ভুল করছে কিনা জাস্ট এই এতটুকু কথা বলবে, এবং জাস্ট উদ্বেগ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। জামাতের বিবৃতি দেখে এটাই মনে হচ্ছে, এবং এটাই সঠিক। আমি মনে করি যে আওয়ামী লীগ প্রশ্নে প্রয়োজনে জামাতকে আরো নমনীয় হতে হবে, এবং আওয়ামী লীগকে ডিল করার দায়িত্ব সরকারের, জামাতের কোনো দায়িত্ব নেই। অতএব আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো, জামাতের লোকজন কেউ আওয়ামী লীগের সাথে বিরোধে জড়াতে যাবেন না। আপনার দায় ঠেকেছে, আপনার যা করার করেছেন। আপনি মিছিল করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছেন, নিষিদ্ধ আছে, এখন নিষিদ্ধ বহাল রাখা এটা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগের অফিস খুললে সেটা ঠেকানোর দায়িত্ব আপনার নয়। অতএব জামাত শিবিরের লোকজন ভুলেও কেউ আওয়ামী লীগের অফিসের ধার থেকেও যাবেন না। খুলুক, ওটা সরকার বুঝবে। বুঝতে পারছেন? দিস ইজ রাজনীতি। আমার মনে হয় যে জামাত কিছুটা হলো এটা রিয়েলাইজ করছে। জামাত বিবৃতি দিলেও, এই বিবৃতি না দিলে আমি আর বেশি খুশি হতাম, চুপচাপ থাকলো। আর বিবৃতি দিয়েছে, এর মাধ্যমে বিএনপিকে দায়ী করে দিয়েছে, হয়তো বিবৃতির মধ্য দিয়ে বিএনপির উপর দায়টা দিয়ে দিয়েছে। এখন বিএনপি আওয়ামী লীগ মারামারি করুক আর জামাত দেখুক, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এটা একটা সুন্দর দৃশ্য। আসেন জামাতের বিবৃতিটা আমরা একটু পর্যালোচনা করি। আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দেয় জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। হ্যাঁ, ইটস ট্রু, জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে, বাট জামাত ইজ নট সিরিয়াসলি কনসার্ন। এ ধরনের বিবৃতি কৌশলী। জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তো দর্শক, সম্প্রতি অফিস করে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের আজ এক বিবৃতি প্রদান করেছেন। এখানে জামাত ইসলামী ফোর্থ সিগনিফিকেন্ট স্টেটমেন্ট দিয়েছে। মানে জামাতের কাছে এটা সিরিয়াস বিষয় না। আওয়ামী লীগের অফিস খুলেছে, এটা বিএনপির বিষয়, এটা সরকারের বিষয়। জামাত তো সরকারে না। জামাত নিজেরা সিরিয়াসলি উদ্বিগ্ন হলে, বা এটা যদি জামাত আসলেই আওয়ামী লীগকে ঠেকাও, আওয়ামী লীগকে পিটাও এরকম হতো, তাহলে আমিরে জামাত বিবৃতি দিতেন, তারপর দিতেন সেক্রেটারি জেনারেল, তারপর নায়েব আমির, তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর এখানে যেটা দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মধ্যেও ক্রম আছে। এখানে এহসান মাহবুব জুবায়ের বিবৃতি দেওয়া মানে বুঝবেন যে জামাতের চতুর্থ গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া। এর আগে আরো তিনজন গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়ার হকদার। ওই তিনজনের টেবিলে যেটা না যায় সেটা জুবায়ের ভাই টেবিলে আসে। এটা হচ্ছে খেলা জামাতের, বা স্ট্র্যাটেজি, বা ক্রম দ্বারা যাই বলেন না কেন। অতএব আওয়ামী লীগের অফিস খোলা এটা নিয়ে জামাত পলিটিক্যালি অতটা সিরিয়াস না, এটা আমার ব্যাখ্যা। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। হ্যাঁ, এটা ঠিক, এবং আওয়ামী লীগ কিন্তু সম্মান দিয়ে বলেছে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধতা এখতিয়ার নেই। এই কথা স্মরণ করে দেওয়ার মাধ্যমে মূলত বিএনপিকে দায়ী করলেন। জামাতের এই রাজনীতিটা, এই স্টেটমেন্টে, এটা যতটা না আওয়ামী লীগের বিরুদ্ধে, ততটা বিএনপির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগের সাথে তো এখন কোনো শত্রুতা নাই। আওয়ামী লীগকে হটিয়েছে জামাত, আওয়ামী লীগ সরকার পতন ঘটিয়েছে, আওয়ামী লীগকে পিটিয়ে দেশ ত্যাগ করিয়েছে, এখন আর তো কোনো শত্রুতা নাই। আর আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদের সাথে জামাতের জুলাই অগস্টে কোনো কনফ্লিক্ট ছিল না, বরং আওয়ামী লীগের লোকজন অন্যায়ভাবে জামাতের উপর হামলা করতো। জামাতের লোকজন কখনো আওয়ামী লীগের সাথে কোনো বিরোধে জড়াতে যেত না। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো কতিপয় নেতা প্রকাশ্যে বলছেন যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষত শাসক দলের ছাড় দেওয়ার মানসিকতা তাদের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে। আমি সরকারের ছাড় দেওয়ার মানসিকতায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাহলে দর্শক, একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। আমি এখানে চাচ্ছি জামাতের বিবৃতির ইনার মিনিংটা, বিটুইন দ্য লাইন্স কি বোঝাতে চেয়েছে জামাত, এটা জামাতের নেতাকর্মীদেরকে ব্যাখ্যা করে বোঝাতে। এই বিবৃতির অর্থ কিছুতেই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে সক্রিয় হবেন এটা নয়।
এই বিবৃতির অর্থ বিএনপিকে দায়ী করা, এবং আসলেই বিএনপি দেয়। আওয়ামী লীগের সাথে জামাতের এই মুহূর্তে কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতায় জড়ানো যাবে না। আওয়ামী লীগের কোনো অফিস খুললে জামাতের লোকজন হয়তো পারবে ওই অফিস ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতে, কিন্তু ভুলেও এই কাজ করতে যাবেন না, এটা রাষ্ট্রের কাজ। আর জামাত অতীতেও এটা করতে যায়নি, আওয়ামী লীগের কোনো অফিস ভাঙতে জামাত কখনোই যায়নি। এমনকি স্মরণ করিয়ে দিই, ধানমন্ডি 32 ভাঙার বিরুদ্ধে ছিল আমিরে জামাত। আমিরে জামাত নিষেধ করেছেন, জামাত শিবিরের লোকজন আমিরে জামাতকে গালাগালিও করেছে। হ্যাঁ, আপনি সুশীলগিরি মারাইতে আসছেন, কমেন্ট সেকশন যে দেখেন, আমরা এটা নিয়ে আলোচনাও করেছি। ধানমন্ডি 32 ওইভাবে ভাঙা, আইন নিজের হাতে তুলে নেওয়া, এটার বিরোধিতা করেছেন আমিরে জামাত। অতএব জামাতের লোকজনকে এই জিনিসটা বুঝতে হবে। ধানমন্ডি 32 ভাঙতে বুলডোজার পাঠিয়েছিলেন মোহাম্মদ ইশরাক, আজকে যিনি মন্ত্রী এবং মেয়র নির্বাচন করতে চান, সব খাইতে চান। এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, খায়েশ মেটে নাই। যদিও এমপি হয়েছেন ভোট কারচুপি করে, সুষ্ঠু নির্বাচনে তিনি এমপি হতে পারেননি। তার আসনে এমপি হয়েছেন মূলত ডক্টর আব্দুল মান্নান। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় অফিস করে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে এবং ভীতিকর পরিবেশটাও কিন্তু বিএনপির জন্য, নট ফর জামাত। যেমন আওয়ামী লীগ অফিস খেলে বা সক্রিয় হয়ে কিন্তু বিএনপির 4 জনকে হত্যা করেছে। গোপালগঞ্জে, মাদারীপুরে, নাটোরে, নারায়ণগঞ্জে, বিভিন্ন জায়গায় বিএনপি পিটিয়েছে, জামাত কিন্তু পেটায় নেই। দেশে আবারও অতীতের জুলুম নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা সরকারের নিকট দেশবাসীর সামনে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করার জন্য জোর দাবি জানাচ্ছি। দেশের শান্তি ও আইন শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। দেশ ও জাতির নিরাপত্তা রক্ষা করার সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী দেশের সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক, সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। এর মানে এই নয় যে তাদেরকে হামলা করার কথা বলছে না। তবে আমি আবারও বলবো, জামাতের উচিত আরো বেশি সফট হওয়া। রাজনীতি ইমোশনের বিষয় না। আপনি দেখেছেন না, জামাত যখন শহীদের লাশ দাফন নিয়ে ব্যস্ত, জামাত যখন 5 আগস্ট এই জাতির বুক থেকে এক জগদ্দল পাথর সরে যাওয়ায় রাজপথে আল্লাহর দরবারে সিজদা দিচ্ছে, ওযু করছে, বিএনপি তখন কিভাবে ক্ষমতা দখল করবে সেই ষড়যন্ত্রে লিপ্ত। জামাত ব্যস্ত হাসপাতালে খুঁজছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে, কোন লাশ কোন জায়গায় আছে এটা নিয়ে জামাত ব্যস্ত, তখন বিএনপি ব্যস্ত। চুপ্পুকে সরানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, উপদেশটা অমুককে বানাতে হবে, তমুককে বানাতে হবে, যাতে 3 মাসের মধ্যে নির্বাচন হয়, এই ষড়যন্ত্র নিয়ে। অতএব রাজনীতি করতে হলে রাজনীতি করার মতো করতে হবে। হ্যাঁ, জামাত একদম অনৈতিক হতে পারবে না, মুনাফিক হতে পারবে না বিএনপির মতো, আবার কিছুটা বাস্তববাদী হতে হবে। সেই জায়গায় আওয়ামী লীগের সাথে এখন বিরোধে জড়ানো, আওয়ামী লীগ প্রশ্নটা বিএনপি ডিল করুক। আর জামাতের লোকজন, আমি এটা প্রকাশ্যে বলবো যে স্থানীয় আওয়ামী লীগ যারা ফৌজদারি মামলার আসামি নয়, যারা নিরীহ, তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করেন। তারা অনেকে আপনার দলে যোগ দিবে, যোগ না দিলেও আপনাদেরকে ভোট দিবে, আপনি সেই ব্যবস্থা করেন।